শেরপুরকে নিরাপদ জেলায় রূপান্তর করার প্রত্যয় ব্যক্ত করলেন নবাগত পুলিশ সুপার। শেরপুরকে নিরাপদ জেলা হিসেবে রূপান্তর করার প্রত্যয় ব্যক্ত করেছেন নবাগত পুলিশ সুপার আমিনুল ইসলাম। 8 সেপ্টেম্বর রোববার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভায় বলেন, শেরপুরবাসী জেলা পুলিশকে সহায়তা করবে এবং আমরা আইনশৃঙ্খলা সহ অন্যান্য অর্পিত দায়িত্ব ঐক্যতান মিলিয়ে একসাথে সমন্বয়ের মাধ্যমে সকল সমস্যার সমাধান করে শেরপুরকে একটি সুন্দর, সাবলীল এবং নিরাপদ ও মডেল জেলা হিসেবে রূপান্তর করতে চাই। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ খোরশেদ আলম পিপিএম, সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার, গোয়েন্দা বিভাগের DI-1 আবিদুর রহমান সহ অন্যান্য পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন। পরে মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন শেরপুর প্রেস ক্লাবের সভাপতি কাকন রেজা, কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, নির্বাহী সদস্য ও সিনিয়র সাংবাদিক দেবাশিস সাহা রায়, সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় সাংবাদিক নেতারা বলেন, বিগত 17 বছর আওয়ামী স্বৈরাচার শাসকের সময় পুলিশ প্রকৃত জনগণের বন্ধু হিসেবে কাজ করতে পারেনি। এছাড়া অসংখ্য নিরীহ সাংবাদিকদের উপর নানা হয়রানি চালানো হয়েছে। তাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় পুলিশ যেন জনগণের প্রকৃত বন্ধু হিসেবে কাজ করে এবং সাংবাদিকদের সাথে সার্বিক সহযোগিতার মাধ্যমে জেলার আইন শৃঙ্খলা সহ সকল উন্নয়ন কাজে সম্পৃক্ত থাকবে। সেই সাথে কোনো রাজনৈতিক বলয়ে আবদ্ধ না থেকে নিরপেক্ষভাবে পুলিশের ভূমিকা আশা ব্যক্ত করেন সাংবাদিক নেতৃবৃন্দরা। 2024 সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। কারো কাছে বর্গা দিতে চাই না, কারণ আমার ঢোলের যত্ন আর কেউ বেশি দিবে না, আমার চেয়ে বেশি দিবে না। মূল প্রসঙ্গে যদি আমি বলতে চাই তাহলে এই শেরপুর মনোবল এইটাও সবচেয়ে হলো দুর্বল অবস্থানে রয়েছে। কাজেই বিরাট একটা চ্যালেঞ্জিং সময়ে আমি এখানে এসেছি এবং সদাশয় সরকার মনে করেছে যে এই ছেলেটা, এই অফিসারটা ওখানে গেলে এই ক্রান্তিকাল উত্তরণ করতে পারবে, সেই ভরসা করেই আমাকে পাঠিয়েছে। আমিও পারবো ইনশাআল্লাহ, কিন্তু কথা আছে। শেরপুর প্রতিনিধি জাহিদ হাসান খোকনের পাঠানো তথ্যচিত্রে PIB 71 TV।